আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আলু লাগাইতেছে এখানে। একটা ব্যাপার, গত বছর আমরা আলু লাগাইছিলাম, শাকসবজি দিছিলাম। আলু, পেঁয়াজ, রসুন, শাক, ধনিয়া পাতা, পালং শাক, নাপা শাক, কত কি কলমি দিছিলাম। শাক থেকে কলমি শাক, বেগুন, মরিচ, টমেটো তো আরো বইরা গেছিল। তা কি ক্ষেতটা আবার রাখমু শসা নাজমিন? না, ওডি কইরা ওইলে মানুষের ক্ষেত না রেখে নিজের ক্ষেত থেকে ছুটেই না, হ্যাঁ এবার ছুটে না পেলেও 3 মাস পর 4 মাস পর ছুটেই না। হ্যাঁ দেরি আছে ছুটে রে হান্তি। তবে আর একটা ব্যাপার বলি, এই আলু কিন্তু এবার আমি কিনি নেই। ওই আলু দিয়েই আমার ওই অনেক আলু দিয়ে আঙ্গার এই বছর গেল। বছরটা গেছে। তা আমার নিজের জমিতে আমি যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি আমার জন্য ভালো। মানে নিজে একটু আবাদ সাবাদ করতে পারবো। আমি এই যে মানুষে আলু লাগান দেখে আমি মনে করেন যে আফসোস লাগতেছে অবশ্য। আবার এডি ভুট্টা লাগাইছে। এই কত সুন্দর কেল দিছে। ওই আলুতে লাভ আছে, লস নাই। মানুষ বলে লস, ওই বেশি আবাদ করলে লস, খাওয়ার জন্য আবাদ করলে লস নাই। বাড়ির সাথে এরকম আলু, শাক সবজি আর এগুলো বেচলে হচ্ছে যে কাটিনেল আর আলু লাগালো। হ্যাঁ, বিক্রি করলে সেটা হিসেবে আলাদা। এগুলা হলো দেখেন যে ভুট্টা লাগাবে এখানে। ভুট্টা একটা বাণিজ্যিক ফসল, এইটাতে লাভ আছে, এটাতে অনেক লাভ। এই যে ভুট্টার জন্য ক্ষেত খামার রেডি হয়ে গেছে একদম, অনেক সুন্দর হয়েছে। এটা কি করো, উকুন বেছিলে এতক্ষণ? মার মাথার উকুন বেছিলে? হ্যাঁ, ও না এমনি 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 চুলকে। চুলকায়। দেখাতে আনতে না বলে কান দিবে কোথায় একটু। কি জানি, রাইয়ানসি তোমার খুব চেনে, তোমার সাথে খুব খেলে। ও আমার সাথে কেমন দুষ্টিমি করে। আর মায়ের কোলতে না আসার জন্য ওই যে, ওই যে কি খেলতেছে দেখছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও দেখ মুরগি খেদায় আর ছাগল ডাকতেছে। আই তো তো এবার কি লস করে গেলাম নাকি নাজমিন? ক্ষেত তো টেহা ঘুরে নেওয়াতে না লস করি নাই? না লস আবার লস হয়ও নাই আবার হয়েছেও, কিন্তু আবার ওটি তো রাখা যাবে না। ঋণ পাতি তো মেন ঋণ পাতি গুলো পরিশোধ করি না। হ্যাঁ, মেলা ঋণ পাতি হয়ে গেছে গাইলে ক্লিয়ার হওয়া লাগবে না। ওই আলু গেরে 1 বছর আলুই খাইলে ঋণ গুলিয়া। হ্যাঁ, তা তো ঠিক। তাহলে আর ঋণ যত তাড়াতাড়ি দিবেন হবে তত তাড়াতাড়ি তুমি নিজে তোমার নিজের জমি আবাদ করে নিজে খেতে হবে। তাহলে লসেও নাই লাভেও নাই। না তা লাভইও মাঝখানেই আছি। লসের থেকে, হ্যাঁ, মাঝখানে আছি না, লসও নাই লাভও নাই, মাঝখানে আছি। এক পালা ঠেহারি ঋণ শোধ করা লাগবে না। হুম। আর মানুষের জমিনে আবাদ করে ওই এই কামলা কি দেওয়া লাগে অর্ধেক মানুষের জমিনে আবাদ করে কোনো শান্তি নেই, না। নিজের জমিতে আবাদ করার শান্তি আছে। এই যে বাড়ির সাথে এই যে বেটি দেখলেও বাড়ি থেকে দেখতেছে, হুম, ঘরে থেকে ছাগল লাগলে খেদাবার পায়, ঠিকই তো। দেখতেও পায়। আর এই দূরে কেরা যাইব বাড়ি থেকে। এটা হলো বাংলা কলা। এই যে কলার থোর, এইগুলা গ্রামে কিন্তু খাইতে চায় না, কিন্তু গ্রামে এগুলা অ্যাভেলেবেল পাওয়া যায়। কলার থোর অনেক ভিটামিন, অনেক পুষ্টি এটাতে। গ্রামে মানুষ খাইতে চায় না, কিন্তু শহরে এগুলোর দাম অনেক। আর এটা কীটনাশক মুক্ত, একদম স্প্রে মুক্ত কলা। গ্রামে থাকার লাভ আছে বুঝছেন, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো। এই যে রোদের মধ্যে ঘুরতেছি ফিরতেছি, গ্রামে থাকার এই একটা সুখ। আবার শহরে আলাদা সুখ। এই যে বড় খালা, অনেকেই বড় খালাকে দেখতে চান, যে বড় খালা কই, বড় খালা কই। বড় খালা আছে, এই যে বড় খালা। এখন তুমি কার মধ্যে খাও কো? আমি হ্যাঁ, ওই যে আমার মা 2000 টাকা দিতেছে, হ্যাঁ, তাই খাই বাবা আমি। তাই খাও না? ওগুলো তো আবার কি হবো। মানে ওই যে এক বেটি যে তোমাকে 2000 মাসে মাসে দেয়, হ্যাঁ ওইটাই চলতেছো? ওটা দিয়ে খাইতেছি। কাপড় চোপড় তো আছে না? কাপড় চোপড় আছে না নাই? আছে ঈদ আসলে আমি দেবানি। আছে কাপড় চোপড়। যদি কাপড় চোপড় না আগে আমাকে এসে কইও। আর আমার মা এই টাকা দিতেছে বাবা, তুমি যা তুই কো আমার মা ওই দিতেছে। না আসলেই তো এই যুগে নিজের ছেলে মেয়েই মা বাপের দায়িত্ব নেয় না, তা তো মনে করো তোমার দায়িত্ব নিছে। নিশ্চয়ই বাবা, আল্লাহ জন দুধ রাখলে সুখের সাথে দেখায়, আমি দোয়া হাজি সবসময়। হ্যাঁ, তাহলে এটা কি আমার কম মা এই কথা? দিতেছে। অবশ্য ওনার টাকাটা কাজে লাগতেছে, কারণ হলো যে তোমার ছেলে, সুন্দর করে ওটাই খাইতেছি। তোমার ছেলে নাই, মেয়ে নাই, বাপ নাই, মাও নাই, ভাই বোন আছে, তা ভাই বোনের মতো ভাই বোন। ভাই বোন।
আর বোন একটু তাই তো তাড়াতাড়ি আসে না, হুম। তারই টনসিল অ্যালার্জি টুটির মধ্যে। ছেলে একটু তাই ভাব দেয় না, বউ নিয়ে তাই তার মতন। এরা করলে ওগুলা ব্যাপার না, হ্যাঁ হুম। মানুষ জীবনে অনেক কিছু হয়। তো ওনার জন্য দোয়া করো যে মাসে মাসে দূর দিয়ে হরি দেবে। বাবা, কত দোহের কান্দি। ওই ওই মা আমার না দিলি পারে আমার অবস্থা কি হলি, তুমি তুই কও। সেটাই। এই যে সুপারি, এটা লাভজনক, এটা লাভজনক একটা ভালো ভালো একটা ইয়া, যদি ঠিক মতো ফলন হয়। সুপারি মনে কর সার দেওয়া লাগে না, কোনো কীটনাশক নাই, কোনো কিছু নাই, ওই যে লাগায় রাখছে ওই পর্যন্তই আছে, আর কোনো ট্রিটমেন্ট কিচ্ছু নেই। যাই হোক, বড় কলা মাসে মাসে 2000 করে পায়, এক আপু দেয়, এটা তো আপনারা সবাই জানেন। তো ওইটা দিয়ে চলতেছে। আর আমার মধ্যে আমি তো বলে দিছি ওপেনই যে তোমার খাওয়ার সমস্যা থাকলে আমাকে বললো, তোমার যদি কোনো সমস্যা থাকে। এটা মানে কিস্তিওয়ালা আসছে নাকি, কিস্তিওয়ালা নাকি? ও ও এসকে এসকে নাকি কি তাহলে? ও হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। বিভিন্ন সংস্থা বাড়াইছে না, কত সংস্থা। তো জীবন থেমে থাকবে না, জীবন চলবে, জীবনের গতিতেই জীবন চলবে। তবে বিপদে যে পাশে থাকবে না তার কথা মনে থাকে, আর বিপদে যে পাশে থাকে তার কথা মনে থাকে। কথা একটা যে আমি মাছ খাইতেছি, মাংস খাইতেছি, আর একজন ভর্তা ভাত খাইতেছে, কিন্তু ওনারও জীবন যাইতেছে, আমারটাও যাইতেছে। কিন্তু আমার বাড়িতে এসে যদি সে লাঞ্ছিত যদি হয় কোনো দিন, এই কথাটা তাদের মনে থাকবে। তো জীবন কারোর জন্য থেমে থাকবে না। যেমন আমার বড় খালার কথা বলি, ওনার ছেলে নাই, মেয়ে নাই, বাবা নাই, মা নাই, কিন্তু আল্লাহ রহমতে কি ওনার জীবন চলতেছে। এইটাই যে জীবনের গতিতে চলবে। হ্যাঁ, আল্লাহ তালা রিজিক দিয়েই পাঠাইছে, হয়তো রিজিক নিজের থেকে ইনকাম করে অনেকেই করে, অথবা পরোক্ষভাবে পায়। তবে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, এটা মাথায় রাখতে হবে। আর মানুষ হচ্ছে ওসিলা। ওই যে বড় খালা বলতেছে যে তোমার জন্যই আমি টাকাটা পাইতেছি, আমি বলবো যে আমার জন্য না। কারণ কেন জানেন, আমি মাত্র ওসিলা। মাসে 2000 করে পায়, এক আপু ওনাকে দেয়, এটা ভালো, আমার ওসিলায়। কিন্তু ওইটা ওইভাবে রিজিক লেখা। তো বড় খালাকে বলছি আমি যে আমার বাড়িতে থাকো, খাও, সমস্যা নাই। তো বড় খালা বলে যে না, ছোটোবেলার থেকেই, আগের থেকে ওদের বাসায়, মাঝে দাদের বাসায় থাকি, তো ওইখানেই থাকি। হ্যাঁ থাকো, সমস্যা নেই। কারণ যার মন যেমনটা থাকে সেমনটাই করতে হবে, মনের উপরে কোনো জোর নেই। মন এমন একটা জিনিস, যদি মন একবার ভেঙে যায়, আর এই মন ভাঙ্গার দায় কে নেবে বলেন? আমার মন মনে করেন আপনি ভেঙে দিলেন, কিন্তু আমার মনের যে একটা কষ্ট, এই কষ্টটা, এই কষ্টের খেসারত আপনি দিতে পারবেন না, দাম দিতে পারবেন না। তো যা হোক, বিকেলবেলা ধান কাটাকাটি শুরু হয়ে গেছে, এখন ধান মারাই কাজ শুরু হয়েছে। বড় খালা আগের থেকে অনেকটা লুজার হয়ে গেছে, আগে কাজ করতে পারতো, এখন তাও পারে না। অবশ্যই যে 2000 করে মাসে টাকা দেয়, ওই টাকাটা অনেক কাজে লাগতেছে। এই সময়ে, এই অবস্থায় পাশে কেউ থাকা মানে একটা বিশাল ব্যাপার, এটা বলে বোঝানো যাবে না। একটা হজের কাজ করতেছে, আমি যদি মানে বলি তাহলে এটা হবে একটা হজের কাজ। এদিকে আমার মা একটু অসুস্থ, সবাই দোয়া করবেন মার জন্য। আমিও একলা মানুষ, কয়টার দিকে সামাল দেই, তারপর চেষ্টা করে যাইতেছি। জীবন থেমে থাকবে না, ঠিক আছে, কিন্তু জীবনে কিছু কিছু সময়, কিছু কিছু মুহূর্ত, হ্যাঁ, সারা জীবন মনে থাকে, সারা জিন্দেগিতে মনে থাকে। তবে গ্রামের মানুষ অবহেলিত বেশি, আমি মনে করি। তবে গ্রামে আমার চলতে পারে, আবার গ্রামে চলা যায়, কিন্তু শহরে গেলে একবার যদি কোনো সমস্যা হয়, শহরে চলাটা খুব মুশকিল হয়ে যায়, টাফ হয়ে যায়। তো যাই হোক, কত সুন্দর পরিবেশ, রোদটা উঠছে, ঝকঝকা রোদ উঠছে, ভালো লাগতেছে দেখে, অনেক সুন্দর
রোদ উঠে গেছে। এখন চারদিকে ফাঁকা, মাঠ আর মাঠ, মাঠের পর মাঠ। এখন এই যে ধান শুকাইতে দিচ্ছে কেটে কেটে। অনেকেই বলেন যে ভাই আপনি মাজেদাকে ব্যবসা ধরা দিয়েছেন, চ্যানেল খুলে দিয়েছেন, শাহিনকে দিয়েছেন। আসলে দেখেন ওদের কর্ম ওরা করে খায়, আমার শুধু কাজ ছিল খুলে দেওয়া, আমি খুলে দিছি, করে দিছি, ব্যাস। কিন্তু ওদের কর্ম ওরা করে খায়, আমার এখানে কোনো ক্রেডিট নেই। ক্রেডিট ওরা পরিশ্রম করে, ওরা খায়, আমি জাস্ট সহযোগিতা করছি একটু। এটাই যে সহযোগিতা, এটাই হলো আসল কথা। সবার আবার এই মন মানসিকতা থাকে না, এটাও সত্যি কথা। সবার মন মানসিকতা ভালো না, থাকে না। আমার মনে হলো খুলে দিলাম, করে খাক, করে খাইতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। এই তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।